2019-এর পর 2024 মাঝে পেরিয়ে গিয়েছে 5টা বছর। পূর্বপল্লীর মাঠে মেলা দেখেনি সাধারণ মানুষ। হ্যাঁ, কথা হচ্ছে পৌষ মেলা নিয়ে। পৌষ মেলা রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে, বিশ্বভারতীর যৌথ উদ্যোগে পূর্বপল্লীর মাঠে এবার 6 দিনের জন্য, 5 বছর পর 6 দিনের জন্য পৌষ মেলার আয়োজন। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, এই পৌষ মেলার সঙ্গে সাধারণের আবেগ জড়িয়ে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা, এটা সত্যি যেন অবিচ্ছেদ্য একটা ব্যাপার, কিন্তু বিচ্ছেদ তো এসেছিল। আজ আবার 5 বছর পর আমরা দেখতে পাবো সেই পূর্বপল্লীর মাঠেই বসছে পৌষ মেলা। দেখো, একদমই সেটাই। বিশ্বভারতী কিন্তু 2019 সালে বিশ্বভারতী যে পূর্বপল্লীর মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু মেলা করেছিল। তারপরে 5 বছর পেরিয়ে গেছে, কিন্তু পৌষ মেলা হয়নি। পৌষ মেলা হয়েছে কোথায়? এটা ডাকবাংলো মাঠে হয়েছে। কিন্তু গত বছর যেটা দেখা গেছিল, বিশ্বভারতী কর্তৃপক্ষকে রাজ্য সরকার আবেদন করেছিল যে তাদেরকে যেন পূর্বপল্লীর মাঠ দেওয়া হয়, আর সেই মোতাবেক বিশ্বভারতী কিন্তু রাজ্য সরকারকে মাঠ দিয়েছিল, আর রাজ্য সরকার বিশ্বভারতীর পৌষ মেলা করেছিল। কিন্তু সেখানে বিশ্বভারতীর তেমন কোনো ভূমিকা ছিল না বলেই অনেকে দাবি করে, আর সেই জন্যই কিন্তু অনেক পর্যটক এই পৌষ মেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ যেহেতু বিশ্বভারতী কোনোভাবেই এই মেলার সঙ্গে যুক্ত ছিল না, তাই কিন্তু তারা সরে গেছিল। কিন্তু বিশ্বভারতী প্রত্যেক বছর যেমন পৌষ উৎসব, সেটা কিন্তু যেমন যারা করে এসেছে, এবছরও যে পৌষ উৎসব তারা করবে, পাশাপাশি পৌষ মেলা সেটাও কিন্তু তারা করবে। আর শান্তিনিকেতন যে ট্রাস্ট, অর্থাৎ সেই ট্রাস্টের সঙ্গে একত্রিত হয়ে বিশ্বভারতী কিন্তু পৌষ মেলা করবে, এবং সেই পৌষ মেলা হবে 6 দিনের। আর তার আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং ট্রাস্টের সদস্যরা আজকে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে তারা কিন্তু বৈঠক করে। আর সেই বৈঠকে কে উপস্থিত ছিলেন? রাজ্যের বিধায়ক, বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছিলেন, আর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনিও উপস্থিত ছিলেন। এবং তাদের কাছ থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ বেশ কিছু সুযোগ সুবিধা চেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ, পুলিশি ব্যবস্থা, এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এসপি অর্থাৎ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। এবং সমস্ত পরিকাঠামো, অর্থাৎ রাজ্য সরকারের কাছে যে সমস্ত পরিকাঠামোগুলি রয়েছে মেলা করার জন্য, সেই সমস্ত পরিকাঠামো কিন্তু চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে। আর বিশ্বভারতীর উপাচার্য, ভারপ্রাপ্ত উপাচার্য যিনি রয়েছেন, তিনি যেটা জানিয়েছেন, তাদের কাছ থেকে, রাজ্য সরকারের কাছ থেকে সমস্ত সাহায্য পাওয়া যাবে বলে রাজ্য সরকারের প্রতিনিধিরা দাবি করেছেন। এবং সেই সমস্ত সাহায্য নিয়েই বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু আবারও পৌষ মেলা, অর্থাৎ শান্তিনিকেতনের যে পৌষ মেলা, সেই পৌষ মেলা করতে চলেছে। অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর 6 দিন ধরে কিন্তু এই পৌষ মেলা হবে বলেই তারা জানাচ্ছে। এবং অর্থাৎ দুদিন অর্থাৎ তারপরে 2 দিন কিন্তু মেলা তোলার কাজে লাগবে, এবং সেই মেলা পরিবেশ বান্ধব হবে, এমনটাই কিন্তু দাবি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে শুরু করে রাজ্য প্রশাসনের সকলেই। জুনেলা, বিগত দিনে বিশ্বভারতী যিনি উপাচার্য ছিলেন, তার জন্য এই এরিয়ার অর্থনৈতিক পরিকাঠামোকে দুর্বল করার জন্য তিনি মেলাটা এখানে হতে দেননি। কিন্তু গত বছর আমাদের উপাচার্য সাহেব, তাকে আমাদের ডিএম সাহেব চিঠি করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে এখানে মেলা আমরা করেছিলাম, প্রশাসনিক লেভেলে সাকসেসফুল হয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বিশ্বভারতী মেলা হোক। সেই হিসাবে আমরা সকলে যেভাবে বিশ্বভারতী আমাদেরকে সহযোগিতার প্রস্তাব দেবে, সেই দিক দিয়ে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, সমস্ত স্তরের প্রশাসনের সাথে কথা হলো যে ওনাদের যদি সহযোগিতা আমাদের সাথে থাকেন, তাহলে এই পৌষ মেলা করা সম্ভব। তবে এটা বলতে পারি, ওনারা সবকিছুতে ইতিবাচক আমাদের ইঙ্গিত দিয়েছেন, এবং সব রকম সহযোগিতা ওনারা করবেন। এই পৌষ মেলাটা এবার 6 দিনের সবার সম্মতি করবে, 6 দিনের পৌষ মেলা হচ্ছে।